কথা দিয়ে হাজার হাজার মানুষকে তিনি মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস পেয়েছেন। আমি স্যারের ভিতরে উদারতার দেখেছি। দুইটা জিনিস আমার কাছে লক্ষণীয় হয়েছে। একটা হচ্ছে তার নির্লোভ একটা ব্যাপার ছিল। তিনি অর্থ পয়সা বা অন্য কোনো কিছুর প্রতি স্যারের আমি কোনো লোভ দেখিনি। হাজার হাজার ছাত্রকে তিনি পড়িয়েছেন কিন্তু বেতন নেননি। আর একটা মহৎ গুণ, সেটা হচ্ছে তার আত্মপ্রচার বিমুখ স্বভাব। নিজেকে কখনো প্রচার করা, নিজেকে বড় করা, নিজের সম্মানের জন্য হাহাকার করা, নিজেকে কোনো জায়গায় মর্যাদার আকাঙ্ক্ষা করা, এই ধরনের আকাঙ্ক্ষা আমি স্যারের ভিতরে দেখিনি। একজন নিরহংকার এবং আত্মপ্রচার বিমুখ মানুষ প্রকৃত। এই দুটি গুণ আমার কাছে স্যারকে মহৎ করেছে। আমি যদিও স্যারের ছাত্র হতে পারিনি, কিন্তু এই মুহূর্তেও আমারও ইচ্ছে হয় যদি আমি স্যারের গর্বিত ছাত্র হতাম, তাহলে অসংখ্য মানুষের কাতারে আমিও একজন হতাম। আমি স্যারের জন্য দোয়া করি, আমার হৃদয় থেকে অন্তর দিয়ে স্যারের জন্য দোয়া করি। এরকম স্যার আমরা যারা আরও শিক্ষক আছি, আমাদের ভিতরে এই স্যারের কাছ থেকে গ্রহণ করার, তার কাছ থেকে শেখার অনেক বিষয় আছে। স্যার যেটাকে দিয়ে এই অঞ্চল শুধু পেড়িখালি স্কুল নয়, পেড়িখালি গ্রাম নয়, আশপাশ গ্রামকেও তিনি আলোকিত করেছেন। তিনি হয়তো আজকে অনুষ্ঠানে আছেন, একদিন এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু তার আদর্শ, তার নিয়া জ্ঞান, তার নিয়া আলো নিয়ে অনেক হাজার হাজার মানুষ তাকে স্মরণ করবে ইনশাল্লাহ। সেটা আমরা দেখেছি। আমি বলতে চাই, এই বিদ্যাপীঠ তার অনন্তকালের যাত্রায় আরও সুন্দরভাবে, আরও গর্বের সাথে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আরও চলতে পারে। আমরা যারা আশেপাশে আছি, আমরা এই বিদ্যালয়ের শুভকামনা করি। এই বিদ্যালয় যেন আরও আস্তে আস্তে কলেজ, এবং কালে কালে আমরা যেটা দেখেছি, পিসি কলেজ ছিল, কিন্তু এখন সেখানে অনার্স আছে, সেটা এখন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। বিএল কলেজও ছিল, সিটি কলেজ ছিল, কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে স্কুলটাকে দেখছি, সেটাও একদিন কালে কালে যেন বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। আমাদের প্রাণের কামনা, আল্লাহ যেন কবুল করেন। আর স্যারের প্রতি আমার একটা অনুরোধ, সবার প্রতি সেটা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য টার্গেট দিয়ে পাঠিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন। আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই যে বাকি জীবনটুকু যেন আল্লাহর দেয়া দায়িত্ব কি, আমরা এটা একটু খুঁজে বের করব। যারা মুসলমান তারা কোরআনে, যারা হিন্দু তাদের ধর্মগ্রন্থে এই দায়িত্ব আছে। আমরা একটু বুঝে বাকি জীবন যেন আল্লাহর দেয়া দায়িত্ব পালন করে আমরা শেষ পর্যন্ত যেতে পারি। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব কোহিনুর সর্দার। রবার্ট ফ্রস্ট বলেছেন, "The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep." ইজারদার নাসির আহমেদ স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা আয়োজনে এই পর্বে আমরা এখন আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য শুনবার জন্য অতিথিবৃন্দকে আহ্বান জানাবো। পিড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, মঞ্চে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে পেড়িখালী পিইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মনমতনাথ মণ্ডল। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে শেখ খায়রুল ইসলাম। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানাবো। আয়োজনের এ পর্বে অতিথিবৃন্দদের মধ্য থেকে আমি প্রথমেই
সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব সঞ্জয় কুমার সানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, রামপাল বাগেরহাটকে তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, জনাব ইজারাদার নাসির আহমেদ স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনার আজকের এই মহৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলাদ শেখ সুলতান আহমেদ মহোদয়। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামপাল উপজেলার সম্মানিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ফরালি মহোদয়। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয়। উপস্থিত আছেন পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শঙ্কর স্যার মহোদয় সহ বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত আছেন বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, নাসির আজাদ স্যারের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যাকে নিয়ে আয়োজন, সেই ইজারাদার নাসির আহমেদ স্যার আমার একজন প্রিয় শিক্ষক। আমার দৃষ্টিতে আমি বলবো স্যার একজন গুণী শিক্ষক, স্যার একজন আলোকিত মানুষ, একজন সামাজিক মানুষ, একজন শিক্ষাপাগল মানুষ, স্যার একজন মানবিক মানুষ, স্যার একজন সাদা মনের মানুষ। স্যারের আলোয় আলোকিত হয়ে এলাকার হাজার হাজার শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। স্যার এই এলাকার গরিব ও মেহনতি মানুষের অনেক ছেলেমেয়ের জন্য বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে এক নদীর সৃষ্টি করেছেন। আমি শুধু একটা ঘটনাই বলবো। আমি একদিন বিকেল 4টার দিকে স্কুল ছুটির প্রাককালে এই পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি। আসার পথে দেখি স্যার এই মাঠ দিয়ে একটা ছাতি মাথায় দিয়ে ক্রস করে যাচ্ছেন। স্যার আমাকে দেখতে পাননি। আমি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের কাছে আলাদাভাবে জানতে চাইলাম যে স্যার কোথায় যাচ্ছেন। তখন প্রধান শিক্ষক আমাকে বলল যে স্যার পড়াতে যাচ্ছেন। তখন আমার বুকটা মানে আবেগে ভরে গেল, গর্বে ভরে গেল যে আমরা যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, স্যার সেই মহৎ পেশা নিজেকে বিলিয়ে দিয়েছেন। যা হোক, আমি স্যারের আজকের যে অনুষ্ঠানে স্যারকে যে বিদায় অনুষ্ঠান, এখানে স্যার আজ চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছেন, কিন্তু স্যার যে শিক্ষাদান করে চলেছেন এলাকার গরিব মেহনতি ধনী গরিব সকল শিক্ষার্থীর, স্যারের এই শিক্ষাদান কার্যক্রম অব্যাহত থাকবে, হ্যাঁ, এটা আমি আশা করি। পরিশেষে আমি বলবো, আজকে আপনারা এত সংখ্যক মানুষ এখানে এসে স্যারকে সম্মান জানাতে এসেছেন, এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে স্যারের জন্য এই যে আজকের এই বিরাট অনুষ্ঠান, এত বৃহৎ পরিসরের অনুষ্ঠান আয়োজন করছে, সে আয়োজক কমিটিকে আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে নাসির আজাদ স্যারের ভবিষ্যৎ জীবন সুস্থ সুন্দর কামনা করে এবং আপনাদের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব সঞ্জয় কুমার সানাক স্যারকে। এই পর্বে আমি বিনীত আহ্বান জানাবো তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাটকে।